হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে এসআইআর এর নিয়ে মানুষের ভিতরে প্যানিক সৃষ্টি হচ্ছে এবং ভয় কাজ করছে। এই এসআইআর কে নিয়ে অনেকের ভিতরে ভুল ধারণা আছে। এসআইআর টি কি এবং এই এসআইআর সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব এবং এসআইআর এর বিহারের পরে পশ্চিমবঙ্গে এসআইআর এ হবে, অর্থাৎ এসআইআর এ হলো মূলত ভোটার তালিকা সংশোধন। সেই সম্পর্কে আপনাদের পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা দেব এবং এই এসআইআর এর ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন আপনাদের এসআইআর সম্পর্কে পুরো বিষয়টি খুলে বলি, সেটা আপনাদের ধারণা যদি ভুল থাকে সেই ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে। এসআইআর এর ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন। এই ভোটার তালিকা সংশোধন বলতে যোগ্য ভোটার যাতে বাদ না পড়ে এবং অযোগ্য ভোটার যারা তারা এই লিস্টে না থাকে সেই ব্যবস্থাটি করা হয়েছে। অর্থাৎ অনেকে মারা যায়, তাদের ভোটার কার্ডের এখনো চালু আছে এমনও ব্যক্তি আছে, তো সেই সব ব্যক্তিগুলোকে বাদ দেওয়ার জন্য মূলত এসআইআর করা হয়েছে। ইতিমধ্যে যে লোকাল বিএলও আছে সেই বিএলওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আপনার বাড়িতে ফর্ম নিয়ে যাবে এবং সমস্ত ডিটেলস আপনাকে ফিল আপ করে তার কাছে জমা দেবেন, অর্থাৎ বিএলওকে জমা দেবেন। এবার আসি ইনুমেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে অ্যানেক্সের সি। এখানে অলরেডি আপনার ভোটার কার্ডের নাম্বার এবং ফটো সহ প্রিন্ট থাকবে এই বক্সটিতে। তারপরে আপনাকে কারেন্ট ফটো আপনাকে এখানে দিতে হবে। তারপর আসি ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ আপনার দেবেন, তারপর আধার নাম্বার দেবেন, যদিও আধার নাম্বার অপশনাল তবু দিতে বলবো। মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপর ফাদার নেম বা লিগ্যাল গার্জিয়ান নেম অর্থাৎ বাবার নাম এখানে দেবেন। যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বার দেবেন, যদি না থাকে দিতে হবে না। ঠিক মাদার নেম, মায়ের নাম দেবেন, তারপর এখানে এপিক নাম্বার যদি থাকে দেবেন। স্পাউস নেম সাধারণত সবার ক্ষেত্রে প্রযোজ্য না, স্পাউসের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। যেমন কোনো মহিলার তার হাজব্যান্ডের নাম এখানে দেবেন, তারপর তার এপিক নাম্বারটি এখানে দেবেন যদি এপিক নাম্বারটি থাকে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি থাকে। তারপর ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তারপর এখানে আই অ্যাম অ্যাবাভ 18 years of age, ordinary resident on the above address and citizen of India, অর্থাৎ আমি যে উপরের যে অ্যাড্রেসে বসবাস করছি এবং আমার 18 বছর বয়স, অর্থাৎ আমার 18 বছরের ঊর্ধ্বে বয়স। এখানে আসি, এখানে যে বিষয়টি আমি দুটো ধাপে অর্থাৎ দুটো অধ্যায়ে বিভক্ত করব। এখন আপনাদের সামনে যেটি দেখাবো সেটি হচ্ছে প্রথম অধ্যায় হিসেবে আমি বলতে চাইছি এবং দ্বিতীয় অধ্যায় আপনাকে পরে বুঝিয়ে বলবো। তো আপনার প্রত্যেকেরই সাধারণত 18 বছরের ঊর্ধ্বে হলেই ভোটার কার্ড হয়, 18 বছরের নিচে কারোর ভোটার কার্ড হয় না, তো এখানে সেই হিসাবেই দেওয়া আছে। এবার আপনার ক্ষেত্রে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987 সালের আগে জন্ম হলে প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচেই লিস্ট দেওয়া আছে 11টি ডকুমেন্টের যে কোনো একটি আপনাকে দিতে হবে। এস্টাবলিশ ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনার বার্থ প্রুফ এবং জন্মস্থান প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট দিতে হবে। নিচেই 11টি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আপনার 1987 সালে আগে জন্ম হয় তাহলে এই অপশানটি আপনাকে চুজ করতে হবে, টিক মারতে হবে। আর আপনার নিজের একটি ডকুমেন্ট দিতে হবে যেটাতে বার্থ প্রুফ থাকবে এবং জন্মস্থান প্রুফ থাকবে। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এবং জন্মস্থান প্রুফ থাকবে। নিচে 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দেবেন। এবারে আসি, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড এবং 2/12/2004 সাল। এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সাল হবে, কারণ পশ্চিমবঙ্গে ভোটার কার্ড তালিকা সংশোধন হয়েছিল 2002 সালে, এটা 2002 সাল হবে। তারপরে যদি আপনার 1987 সালের পর থেকে 2002 সালের মধ্যে জন্ম হয়
তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। কি করতে হবে? সাবমিট প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর সেলফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো স্ট্যাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ আপনার নিচে যে 11টি ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণপত্র হিসাবে দিতে হবে। তারপরে আরেকটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার। অর্থাৎ বাবা মার যে কোনো একজনে একটি ডকুমেন্ট দিতে হবে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। অর্থাৎ বাবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট লাগবে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এবং জন্মস্থান প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট দিতে হবে নিচের 11টি ডকুমেন্ট এর মধ্যে যে কোনো একটি। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্টে আসি। আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004। এখানে 2002 হবে। অর্থাৎ আমি 2002 সালের পরবর্তীতে জন্মগ্রহণ করে থাকি। তাহলে প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর সেলফ অর্থাৎ নিজের কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যেটাতে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো অর্থাৎ নিচের যে 11টি ডকুমেন্ট আছে সেই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে। এস্টাবলিশ ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ অ্যান্ড এবং অর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, আপনার নিজের ডকুমেন্ট। তারপরে আসি প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। অর্থাৎ বাবার একটি ডকুমেন্ট লাগবে যেটাতে জন্ম তারিখ এবং জন্মস্থান প্রুফ হিসাবে থাকবে এবং আরও একটি ডকুমেন্ট লাগবে প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ। অর্থাৎ মায়েরও একটি ডকুমেন্ট লাগবে যেখানে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান প্রুফ হিসাবে প্রয়োজন লাগবে। এবারে আসি যে কোন কোন ডকুমেন্ট, যে 11টি ডকুমেন্টের কথা বলেছি সেই ডকুমেন্টগুলি নিচেই দেওয়া আছে। এই যে 11টি ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। সেটা বাবার ক্ষেত্রেও দিতে হবে, মায়ের ক্ষেত্রেও দিতে হবে এবং আপনার ক্ষেত্রেও দিতে হবে। আমি ফার্স্ট অধ্যায় শেষ করলাম। এইবার আসি দ্বিতীয় অধ্যায়। এই ডকুমেন্টগুলি কাদেরকে দিতে হবে? এই ডকুমেন্টগুলি তাদেরকেই দিতে হবে যদি তাদের 2002 সালের ভোটার লিস্ট যে সংশোধন হয়েছিল সেই লিস্টে যদি নাম না থাকে তাহলে সেই ব্যক্তিকে এগুলি দিতে হবে। আর যদি থাকে 2002 সালের ওই লিস্টে, ভোটার লিস্টে, তাহলে আপনাকে শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই হয়ে যাবে। এবার আরও একটা ব্যাপার বলে রাখি, সাপোজ আপনার যদি 1987 সালে জন্ম হয়, যদি আপনার 2002 সালের ভোটার লিস্ট তালিকায় নাম যদি না থাকে তাহলে আপনাকে এই ডকুমেন্টটি দিতে হবে, অর্থাৎ আপনার নিজের একটি ডকুমেন্ট দিতে হবে। সেম ক্ষেত্রে 1987 থেকে 2002 সালের মধ্যে যদি আপনার 2002 সালে ভোটার লিস্ট তালিকায় আপনার যদি নাম না থাকে তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলি দিতে হবে। এখানে আপনাদের একটা কথা বলি, ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্ট তালিকায় নাম নেই কিন্তু আপনার বাবা মায়ের ভোটার লিস্ট তালিকায় নাম আছে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার একটি ডকুমেন্ট দেবেন এবং বাবা মায়ের যে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা যদি ডকুমেন্ট না দিয়ে যদি আপনার বাবা মায়ের কারোর ভোটার লিস্টের ওই 2002 সালের ভোটার লিস্টের কপিটি যদি দেন বার্থ প্রুফ এবং প্লেস প্রুফ হিসাবে তাহলে হবে। কারণ যে ব্যক্তির 2002 সালের ভোটার লিস্ট তালিকায় নাম আছে সেই ব্যক্তিকে অলরেডি ভেরিফাইড হয়ে আছে, সেই ব্যক্তিকে আর নতুন করে কোনো ডকুমেন্ট দিতে হবে না। তো সেক্ষেত্রে আপনার যদি 2002 সালের ভোটার লিস্ট তালিকায় নাম না থাকে তাহলে আপনার একটি ডকুমেন্ট দেবেন এবং আপনার যদি বাবা মায়ের ডকুমেন্ট না দিতে পারেন তাহলে আপনি বাবা মায়ের 2002 সালে যদি নাম থাকে তাহলে ভোটার লিস্ট সঙ্গে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। মূলত এই SIR এর মূল কাজ হচ্ছে 2002 সালের পরবর্তীতে অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং তাদের ভোটার কার্ড চালু আছে এবং অবৈধ আছে, সেই ভোটার লিস্টের থেকে ভোটার কার্ডগুলি বাদ দেওয়ার জন্য এটা করা। আমি আবারও বলছি 2002 সালে যাদের ভোটার লিস্ট তালিকায় নাম আছে তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না, শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করলেই হয়ে যাবে। আর যাদের 2002 সালে ভোটার লিস্ট তালিকায় নাম নেই তাদেরকে এই ডকুমেন্টগুলি দিতে হবে। কেউ যদি মনে করে তার বাবা মায়ের ডকুমেন্ট, তার একটি ডকুমেন্ট দেবেন এবং তার বাবা মায়ের যে ডকুমেন্ট চাওয়া আছে সেক্ষেত্রে যদি তার বাবা মায়ের
ভোটার লিস্ট তালিকায় 2002 সালে ভোটার লিস্ট তালিকায় নাম থাকে তাহলে সেই লিস্টটি দিলেও হবে। আশা করি বোঝা গিয়েছে। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তার আমি অ্যান্সার দিয়ে দেব। আর এটা সবাইকেই ফিল আপ করতে হবে, কারণ আপনি যদি না ফিল আপ করেন তাহলে আপনার ভোটার লিস্ট তালিকা থেকে আপনার নাম বাদ চলে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অল করে রাখবেন।